বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে বার হয়েছে সেটি কিন্তু অগ্নিবীর বায়ুর ভ্যাকেন্সি বার হয়েছে। এর প্রিভিয়াস ভর্তি যেটা তোমাদের, সেটি কিন্তু অক্টোবর নভেম্বর মাস নাগাদ তোমাদের বার হয়েছিল, যার রিক্রুটমেন্ট প্রসেস চলছে। আবারও কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। তো সেই ভ্যাকেন্সি ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবো, কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়স কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, টোটাল যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি তোমাদেরকে বলে দিচ্ছি। 2500+ কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি এখন আপাতত দেওয়া হয়েছে। 3000+ তোমরা ধরে রাখতে পারো। ওকে, তো বন্ধুরা, তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এখানে কিন্তু কোনো প্রকার তোমরা নোটিফিকেশান দেখতে পাবে না, কারণ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার একদিন আগে তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পাবে। ওকে, তো যে নোটিফিকেশান তোমাদের চলে এসেছে সেটি কিন্তু নিউজ এমপ্লয়মেন্টের মাধ্যমে আমরা পেয়েছি এবং সেখান থেকে তোমাদেরকে আপডেট দিচ্ছি। একদিন পূর্বে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফুল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, দেন তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং তোমাদেরকে সেখান থেকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ফোর্স রিলেটেড যে কোনো আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে অনায়াসে পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান, যেটি তোমাদের এখন আপাতত এমপ্লয়মেন্ট নিউজে দেওয়া হয়েছে। যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তার একদিন আগে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ অবিবাহিত ছেলে এবং মেয়ে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, তাদেরকেই কিন্তু নেওয়া হবে অগ্নিবীর বায়ুতে। অর্থাৎ এটি কিন্তু তোমাদের এক্স এবং ওয়াই গ্রুপ। যখন তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি ছিল তখন এর নাম ছিল, যখন তোমাদের অগ্নিপথ স্কিম লাগু করে দেওয়া হয় তখন কিন্তু এর নাম দিয়ে দেওয়া হয় অগ্নিবীর বায়ু। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আন্ডার অগ্নিপথ স্কিম, অর্থাৎ অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে। অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমরা দেখতে পাচ্ছ 8 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ পরের মাসের 8 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। 7 তারিখ বা 8 তারিখ তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অনলাইন এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 18ই অক্টোবর, তোমাদের টেন্টেটিভলি একটা ডেট এখানে দেওয়া হয়েছে। 18ই অক্টোবরের পর থেকে তোমাদের কিন্তু অনলাইন যে এক্সাম, সিবিটি এক্সাম, সেটা কিন্তু শুরু হবে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভ্যাকেন্সি অগ্নিবীর বায়ুস, এটি কিন্তু তোমাদের 2025 ব্যাচে কিন্তু এই ভ্যাকেন্সিটা ফিল আপ করা হবে। 2024 ব্যাচের যে ভ্যাকেন্সি তার রিক্রুটমেন্ট প্রসেস চলছে। তো এই নোটিফিকেশান থেকে তোমাদেরকে প্রত্যেকটি আপডেট আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি কিন্তু অনায়াসে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো এখানে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডেট অফ বার্থ 3 জুলাই 2004 থেকে 3 জানুয়ারি 2008-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট এখানে এডুকেশান কোয়ালিফিকেশান দেখো, আর্টস, কমার্স, সায়েন্স, তুমি যে ডিপার্টমেন্টের প্রার্থী হও না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো, সায়েন্সের যারা প্রার্থী রয়েছে তোমরা কিন্তু সায়েন্স শাখায় আবেদন করতে পারবে, অর্থাৎ দুটো শাখাতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। তোমাদের সায়েন্স সাবজেক্ট নিয়ে এবং আদার দেন সায়েন্স সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের যারা রয়েছে তাদের কিন্তু আলাদাভাবে নিয়োগ করা হবে। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 10+2 সায়েন্স সাবজেক্ট থেকে যারা অ্যাপ্লিকেশান করবে 10+2 তোমাকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে দেখতে পাচ্ছ ম্যাথ, ফিজিক্স তোমাদের থাকতেই হবে কম্পালসারি, এবং ইংলিশ তো সকলের থাকে। যে কোনো বোর্ড থেকে, এডুকেশান বোর্ডস রিকগনাইজ বাই সেন্ট্রাল স্টেট, যে কোনো বোর্ড থেকে তুমি যদি 50% মার্ক নিয়ে এবং এ গ্রেড 50% নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ম্যাথ এবং ফিজিক্স কিন্তু তোমার থাকতেই হবে তুমি যদি সায়েন্স নিয়ে আবেদন করতে চাও তাহলে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট 3 ইয়ার ডিপ্লোমা তোমার যদি পাস হয়ে থাকো এইসব স্ট্রিম নিয়ে, ইঞ্জিনিয়ারিংয়ের যেসব স্ট্রিমগুলো রয়েছে যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশান টেকনোলজি, এইসব ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিম নিয়ে তুমি যদি 3 ইয়ার ডিপ্লোমা পাস হয়ে থাকে যে কোনো একটা স্ট্রিমে এবং তাতে তোমার যদি 50% নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং 50% মার্ক ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে কিন্তু তোমার 50 নাম্বার থাকতেই হবে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এক্ষেত্রেও তোমাদের টোটালে সায়েন্স থাকলে টোটালে কিন্তু তোমাদের 50% এবং ইংলিশে কিন্তু তোমাদের 50 থাকতেই হবে। ইংলিশে যদি তোমার 40 থাকে এবং টোটালে তোমাদের 50 থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না।
তাছাড়াও এখানে দেখো তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল, অনেকে রয়েছে যারা জেনারেল নিয়ে ভোকেশনাল পাস করে থাকে, তারা কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্স ম্যাথ থাকতে হবে টোটালি 50% এবং ইংলিশে 50% নাম্বার থাকতে হবে। আদার্স দেন সায়েন্স, অর্থাৎ তুমি যদি কমার্স এবং আর্টসের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। টোটালে 50% নাম্বার এবং ইংলিশে 50% নাম্বার কিন্তু তোমার থাকতে হবে। তাছাড়াও তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল পাস হয়ে থাকো আর্টস নিয়ে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ টোটালে 50% এবং ইংলিশে 50% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। অর্থাৎ আর্টস কমার্স প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং সায়েন্সের প্রার্থীরা আবেদন করতে পারবে টোটালে 50% এবং তোমাদের ইংলিশে 50% নাম্বার থাকলে আবেদন করতে পারছো। এখানে হাইট তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল উভয়েরই ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার এবং ফিমেলসের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। ওকে, এখানে তোমরা হাইট দেখতে পাচ্ছ। এবং যারা লোয়ার মিনিমাম যাদের হাইট দেখো, যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার এবং যারা ক্যান্ডিডেটস লাদাখ থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। বাকি আমাদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। ওয়েট তোমাদের হাইট এবং এজ অনুসারে কিন্তু ওয়েট চাওয়া হবে। 50 কেজি ওয়েট থাকলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করতে পারবে। আর চেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। মেয়েদের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট এখানে লাগবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর ফিমেল ক্যান্ডিডেটস, ফিমেলের জন্য কিন্তু 5 সেন্টিমিটার চেস্ট এখানে চাওয়া হয়েছে, ফুলিয়ে কিন্তু চেস্ট করতে হবে। হেয়ারিং কাট ভালো থাকতে হবে। ডেন্টাল কিন্তু তোমাদের 14 ডেন্টাল পয়েন্টস থাকতে হবে। এখানে তোমাদের ভিজিবল তোমরা দেখতে পাচ্ছ 6-12 ইঞ্চ ভালো চোখে এবং খারাপ চোখে তোমরা দেখতে পাচ্ছ 6-6। এখানে চোখের যে তোমাদের পাওয়ারের ক্ষমতা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাছাড়াও মেডিকেলে তোমাদের যাবতীয় যেগুলো টেস্ট হয় সেগুলো কিন্তু এখানে টেস্ট হবে। যেগুলো তোমাদের মেডিকেলে পার্টসগুলো চেক হয় সেগুলো কিন্তু চেক হবে। এখানে বডি অনলি সিক যারা রয়েছে তারা কিন্তু দাড়ি রাখতে পারে এবং বাকি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু ফেস একদম ক্লিয়ার থাকতে হবে, কোনো প্রকার দাড়ি থাকলে কিন্তু চলবে না। ওকে, এখানে ট্রেনিং তোমরা দেখতে পাচ্ছ, ট্রেনিং কিন্তু তোমাদের এয়ারফোর্সের যে রিক্রুটমেন্ট রয়েছে ট্রেনিং সেন্টার, সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং হবে। অ্যানুয়াল তোমাদের 30 দিন পার কিন্তু তোমাদের অ্যানুয়াল লেভেল যেটা স্যালারি, সেটা কিন্তু 30 দিনের মাথায় তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এখানে অগ্নিপথ স্কিমের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর কত করে স্যালারি দেওয়া হবে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এর ব্যাপারে আমি তোমাদেরকে বলছি না, যেহেতু তোমরা অগ্নিপথ স্কিমের পুরো ব্যাপারটা তোমরা জানো, এই জন্য তোমাদেরকে কিন্তু আমি বলছি না। সিলেকশন প্রসেস বন্ধুরা, প্রথমে কিন্তু তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তারপরে কিন্তু তোমাদের সিবিটি টেস্ট হবে, অনলাইন টেস্ট হবে। অনলাইন যখন তুমি পরীক্ষা দিতে যাবে, সিবিটি এক্সাম দিতে যাবে, তখন মোবাইল ফোনস, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস এগুলো কিন্তু তুমি নিয়ে যাবে না। অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হবে। অগ্নিপথ.bio.cdsc.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আধার কার্ড এবং তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমাদেরকে ফার্স্ট ফেজ টেস্টিংয়ের জন্য কিন্তু তোমাদেরকে সিবিটি এক্সামের জন্য যেতে হবে। এখানে সায়েন্স সাবজেক্টের জন্য আলাদা সিলেবাস রয়েছে, আদার দেন সায়েন্স সাবজেক্টের জন্য আলাদা সিলেবাস রয়েছে। সায়েন্স সাবজেক্ট থেকে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের 10+2 সিবিএসসি বোর্ডের তোমাদের সিলেবাস থাকবে। ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ তোমাদের নিয়ে তোমাদের 60 মিনিটে কিন্তু কোয়েশ্চেন থাকবে। এবং আদার্স দেন সায়েন্স সাবজেক্ট থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের কিন্তু 45 মিনিট সময় থাকবে। তোমাদের কোয়েশ্চেন যেটা সেটা কিন্তু তোমাদের রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং ইংলিশ থাকবে। 10+2 লেভেলের কিন্তু তোমাদের সিলেবাস হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং 0.25 করে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। হিন্দি ইংলিশে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তুমি যেটাতে পরীক্ষা দিতে চাও সেটাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। ফার্স্ট ফেজ তোমাদের ক্লিয়ার হয়ে যাবার পরে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ হবে। সেকেন্ড ফেজে কিন্তু তোমাদের পিইটি, পিএমটি হবে, যেগুলো তোমাদের বললাম আগে। তখন তোমাদেরকে কালার প্রিন্ট আউট ফেজ 2 অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং যাবতীয় যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচবি পেন্সিল, ইরেজার, স্টেপলার, তার সঙ্গে সঙ্গে তোমরা স্টিক, স্টেপলার, ব্ল্যাক বল পেন, ব্লু বল পেন, এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। রাইটিং নোটবুক এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্টের জন্য নেওয়া হয় এবং এগুলো কিন্তু তোমাদের এয়ারফোর্সের ক্ষেত্রে এগুলো কিন্তু চাওয়া হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডাপ্টেবিলিটি 1 এবং অ্যাডাপ্টেবিলিটি 2, এটা কিন্তু তোমাদের দুটো টেস্ট হবে। অ্যাডাপ্টেবিলিটি স্কিল কোয়ালিফিকেশান অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি কিন্তু তোমাদের টেস্ট হবে। এখানে যাবতীয় তথ্য তোমাদের দেওয়া হয়েছে। সেকেন্ড ফেজে তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার কিন্তু তোমাদের রান হবে, 7 মিনিট সময় থাকবে। মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 8 মিনিট এখানে কিন্তু সময় দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের মেলের ক্ষেত্রে 10টি পুশ আপ করতে হবে, 10টি সিট আপ করতে হবে, 20টি স্কোয়াটস করতে হবে, 1 মিনিট করে সময় পাবে। আর মেয়েদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 10টি সিট আপ এবং 15টি স্কোয়াটস করতে হবে। এখানে কিন্তু সিট আপের ক্ষেত্রে 1.5 মিনিট এবং
স্কোয়াডসের ক্ষেত্রে কিন্তু 1 মিনিট এখানে কিন্তু সময় তোমাদের দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি 2 টেস্ট এবং ফেজ 3তে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান, এগুলো কিন্তু তোমাদের এয়ারফোর্সের যেখানে তোমাদের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু তোমাদের ফিজিক্যাল পিইটি পিএমটি হবে এবং সেখানে কিন্তু মেডিকেল হবে। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন পানাগড় এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যারাকপুরে কিন্তু তোমাদের এইসব মেডিকেলগুলো হয়ে থাকে। যখন অফলাইনে ভ্যাকান্সি হতো তখন কিন্তু ব্যারাকপুরেই রিক্রুটমেন্টটা হতো, এই জন্য তোমাদের যাবতীয় তথ্য কিন্তু ব্যারাকপুর এয়ারফোর্স ক্যাম্প থেকেই পলতা যেখানে রয়েছে সেখানেই কিন্তু তোমাদেরকে পিইটি পিএসটির জন্য যেতে হবে আশা করছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অগ্নিপথ.bio.cdsc.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। ক্লাস 10th ম্যাট্রিকুলেশন পাসিং সার্টিফিকেট, 10+2 সার্টিফিকেট, মার্কশিট, এগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে এবং যাবতীয় যেগুলো চাওয়া হবে সেগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইমেজ সাইজ অর্থাৎ ফটো সাইজ 10 KB থেকে 50 KBর মধ্যে আপলোড করতে হবে। সিগনেচার 10 KB থেকে 50 KBর মধ্যে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে গার্জিয়ান সিগনেচার তোমরা কিন্তু দিতে পারো। 18 বছরের বেশি হয়ে থাকলে তোমার সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে। এক্সামিনেশান ফিজ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। জিএসটি চার্জ এবং অন্যান্য চার্জ নিয়ে হয়তো তোমাদেরকে বেশি একটু 10-20 টাকা বেশি লাগতে পারে এবং অনলাইন যে করে দেবে সে কিছু চার্জ নেবে। রিফান্ড মাল্টিপল পেমেন্টস সিস্টেমও কিন্তু তোমাদের রয়েছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ইমেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই তোমরা দেবে, রিফান্ড কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যাতায়াত খরচা টিএডিএ কিন্তু তোমাদেরকে নিজেকেই বহন করতে হবে, অর্থাৎ তুমি রিক্রুটমেন্ট পরীক্ষা যেগুলো দিতে যাবে এবং যে খরচা তোমার হবে সেগুলো কিন্তু তোমাকে নিজেকেই বহন করতে হবে। কোনো প্রকার কিন্তু তোমাদের এয়ারফোর্স দেবে না। মোর দেন ওয়ান ইন রেসপন্স টু দিস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অভিশন, অর্থাৎ তোমাদেরকে কিন্তু ভালো করে এই অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে পড়তে বলা হয়েছে, ভালো করে পড়েই কিন্তু তোমাদেরকে ফিল আপ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রকার ভুল হয়ে থাকলে তোমার ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদেরকে আগেই বলেছি যে 8 জুলাই থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কোভিড-19 প্যান্ডেমিকের যে সিচুয়েশনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, এগুলো কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এগুলো তাদের দিতে হয়। যাবতীয় তথ্য তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান এটাই বলতে পারো, তো এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমি নোটিফিকেশানটি টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, বা ফোর্স একাডেমি টেলিগ্রামে সার্চ করলেই তোমরা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে কিন্তু জয়েন হতে পারবে। যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। ধন্যবাদ।